জয় হিন্দ ফ্রেন্ড, বারাইপুর ফিজিক্যাল ট্রেনিং একাডেমি থেকে বলছি। আমার নাম অভিজিৎ মণ্ডল। আজকের আমাদের খুব আনন্দের দিন। আগের বছর এসএসসি জিডি যারা পাসিং আউট করে গেছে, যারা পাস চাকরি করছে, তাদের মধ্যে থেকে রাহুল এসেছে। সিআইএসএফ হয়েছে, সবাই জানো তোমরা। তার সঙ্গে আজ আলাপ করাবো তোমার সঙ্গে আজকে আমি। রাহুল এসো। সবাই দেখে চেনো। আর এই কঠিন কষ্ট করার পরে কঠিন পরিস্থিতির মধ্যে থেকে আজকের আমাদের রাহুল চাকরি পেলো। লাইভে অনেক স্ট্রাগল করেছে, অনেক কষ্ট নিজের চোখে আমি দেখেছি। ও স্ট্রাগলটা কী করেছে, অনেকবার ডব্লিউবি গেছে, ডব্লিউবি মেন মাঠে পাস করেছে, মেন কাট থেকে কেটে গেছে। তারপরে কাছে ডব্লিউবি হবে না, ডব্লিউবি রিক্রুটমেন্ট খুব ঝুলে আছে। তারপরে কী করলো না, এসএসসি জিডির দিকে ও ফোকাস করলো। এসএসসি জিডি ফোকাস ফার্স্ট টাইমেই ও চাকরি পেয়ে যায়। এসএসসি জিডি ফার্স্ট টাইম অ্যাটেন্ড করে, একটা টাইমে চাকরি পেয়ে যায়। যাই হোক রাহুল, কিছুদিন কিছু বলো। নতুন এসে যাও, এসএসসি জিডির ব্যাচ রয়েছে, ওদেরকে তুমি কিছু প্র্যাকটিস ভালো করে করো। তোমরা জানো এখানে প্র্যাকটিস করলে মাঠ একদম 100% পাস করবে। মাঠ নিয়ে কোনো চিন্তা করতেই হবে না তোমাদেরকে। আর আমি তো রেজাল্ট দেখলাম, তোমাদের স্কোরও শুনেছি তার মুখ থেকে। আমি সবার মোটামুটি ভালো স্কোর আছে। আশা করছি এবারে 100%, আমাদের যেমন 100% হয়েছে, এবারেও 100% চাকরি পেয়ে যাবে তোমরা সবাই। ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করো। মালদা এসো। আমাদের হাই স্কোর মালদা থেকে হয়েছে। আমাদের আপাতত এসএসসি জিডি হাই স্কোর তো এই বছরে আশা করছি ফার্স্ট চয়েস পেয়ে যাবে। যা ফার্স্ট চয়েস দেওয়া আছে, যাই হোক মরণ করে নাও। আমার প্রশ্ন আছে, বলো কি প্রশ্ন আছে, বলিস করো। বলছি এসএসসি জিডিতে মেডিকেল কি রকম হয়? দেখো, মেডিকেল লাখের ওপরে। মেডিকেল খুব ভালোই হয়। আমরা সবসময় মেডিকেল হিসেবে ভয় পাই যে কি হবে কি হবে, কিন্তু ভয় পেলে চলবে না। ডাক্তাররা যথেষ্ট ভালো, যথেষ্ট সাপোর্টিভ, তোমাকে পুরোপুরি সাপোর্ট করবে মেডিকেলের জন্য। মানে ওরাও চায় যে কেউ কষ্ট করে এসছে যেন কোনোভাবে বাদ না যায়। ওরাও পুরোপুরি চেষ্টা করবে তোমাকে পুরো মেডিকেল ফিট করে দেওয়ার। আর তুমি ফিট থাকলে তো কোনো প্রশ্নই ওঠে না। ভয় পাচ্ছ মেডিকেলে? এই হাত কিসে ভয় পাচ্ছ তুমি? হাত এই উঁচুটাতে তো বাদ দেয় না? কিছু হবে না। ক্যারি অ্যাঙ্গেল তোমার কিছু হবে না। একদম রিল্যাক্সে থাকো, চিন্তা করো না, একদম কোনো চিন্তা করো না। রিল্যাক্সে মাঠ করো, একদম কনফিডেন্স নিয়ে যাও। মেডিকেল করতে কোনো সমস্যা হবে না তোমার, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। ভয় পেও না, কোনো কিছু ভয় পাবে না। নতুন যে ঘাবড়ে যাবে না, এভাবে ঘাবড়ে যায়, ঘাবড়াবে না ওখানটাকে, ঠিক আছে? নর্মাল মেডিকেল হবে, তাই তো? একদম মেডিকেল নর্মাল। ডাক্তাররা যথেষ্ট সাপোর্টিভ, যথেষ্ট সাপোর্টিভ। ওরাও চেষ্টা করবে তোমাকে একদম ফিট, একদম ঠিকঠাক দেখার। রিমেডিকেলও আছে, রিমেডিকেলও আছে। ওরা যদি কোনো জিনিসে একটু ডাউট মনে হয় যে না এই জিনিসটা আমি নিজের ডিসিশন নিতে পারছি না, তখন রিমেডিকেল দেয়। কারণ আরেকটু ভেরিফাই করার জন্য, মানে সবাই একটু দেখার জন্য। রিমেডিকেল দিলেও ভয় পেয়ে যাবে না, ঠিক আছে? কোনো ব্যাপার নেই, আরামসে হয়ে যাবে। আরামসে তুমি পেয়ে যাবে। তোমার নাম্বার ভালো আছে। বসো। আর প্রশ্ন আছে, বলো ওঠো, বলো কি প্রশ্ন আছে? মানে সিআইএসএফ মানে ফার্স্ট চয়েস পাওয়া যায়। আমার জানতে ইচ্ছা যে আপনার তো মানে দেউলিতে এখন ট্রেনিং চলছে। হ্যাঁ, রাজস্থান দেউলিতে এখন ট্রেনিং চলছে আর কি। একদিনে যদি এক্সপেরিয়েন্সটা বলো সকাল থেকে ভালো। ওখানে ট্রেনিং শিডিউল তোমার রয়েছে। সকালে আমাদের এই মুহূর্তে এখন 5:45-এ বিগুল বাজে। এবার সেইভাবে আমাদের তার থেকে আধা ঘন্টা আগে, 30 মিনিট আগে আমাদের মাঠে পৌঁছাতে হয়। সকালে 3 পিরিয়ড থাকে, হয় 1 পিরিয়ড পিটি, 2 পিরিয়ড ডাব্লিউটি। নাহলে যদি ডাব্লিউটি সকালে না থাকে, সকালে ড্রিল থাকে। ডাব্লিউটি বলতে আমাদের উইপন ট্রেনিং, রাইফেল শেখানো হয় যেটা, ওটা ডাব্লিউটি হয়। সকালে ডাব্লিউটি হবে, না হয় বিকালে ডাব্লিউটি হবে। যদি বিকালে ডাব্লিউটি হয়, ড্রিল সকালে হবে, ড্রিলের ক্লাস। সকালে মোটামুটি 12:40 পর্যন্ত ক্লাস থাকে। মাঝখানে ব্রেকফাস্ট করার জন্য 30 মিনিট সময় দেয়। 12:40-এর পর থেকে লাঞ্চ ফ্রি। এবার বিকালে 3:30 4টে থেকে ক্লাস শুরু হবে। ওটা তোমার 6টা পর্যন্ত ক্লাস হবে। তারপর তুমি সারাদিনের জন্য ফ্রি। হ্যাঁ, ফ্রি। একটু ওয়ার্কিং করতে হবে, নিজে যেখানে থাকছি সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটা তো করতেই হবে। মানে অন্য কোর্সের তুলনায় কি একটু ট্রেনিংটা হার্ড নাকি ইজি আছে? ট্রেনিং কম বেশি 19-20 সব জায়গাতেই সমান। আচ্ছা, যদি দেখো একটু বাকিদের যদি 20 হয়, তাহলে আমাদের একটা 19-20। থ্যাংক ইউ। তাই বলো, কি প্রশ্ন আছে কার? কি ওটো বলো। জিজ্ঞেস করেছিলাম জয়েনিং লেটার হাতে পাওয়ার পর কি কি ডকুমেন্টস রেডি রাখতে হবে? জয়েন লেটার হাতে পাওয়ার পরে তোমাকে তোমার আইডি প্রুফ, ডমিসাইল তোমাকে নিতে হবে। তুমি যদি এসসি হয়ে থাকো তাহলে তোমাকে সেন্ট্রাল থেকে এসসিটা বের করতে হবে।
ওদের নিজস্ব ফরম্যাট আছে এসএসসির, ওই ফরম্যাটেই বের করতে হবে। ইডব্লিউএস হলো তো ইডব্লিউএস অরিজিনালটা লাগছে। আর বাকি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে সমস্ত ডকুমেন্টস লাগে, রেজাল্ট সব কিছুই লাগবে এগুলো। কার কি প্রশ্ন আছে বলো। দাদা তোমার ট্রেনিং টাইমে কেমন কি ছুটি থাকে সেটাই, আর বাড়ি থেকে এমার্জেন্সি কোনো কল গেলে তুমি কি ছুটি পাবে, বা তোমার কোনো এনজিও হলে তুমি কি সেই টাইমটা ছুটি নিতে পারবে? দেখো, ট্রেনিং টাইমে আমাদের ছুটি বলে তো কিছু হয় না, একমাত্র 22 উইকের পরে 2 উইক আমাদের ছুটি দেওয়া হয়, যেটা মিড টার্ম ব্রেক বলে। তারপরেও যদি বাড়ির কোনো এমার্জেন্সি, খুব এমার্জেন্সি সমস্যা থাকে, নিজের বাবা মার কিছু হয়ে গেছে, কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো যা কিছুই হতেই পারে, সেই জন্যে সেক্ষেত্রে 3 দিনের জন্য মোটামুটি, খুব কম হলে খুব বেশি হলে 3 দিনের জন্য ছুটি ওরা কনসিডার করে, এর বেশি ছুটি করে না। আর ট্রেনিংয়ের সময় কেউ যদি ভাবে যে আমি অন্য এক্সাম দেবো, সেক্ষেত্রে ছুটি পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়, সব সেন্টার মানে অ্যালাউ করে না। থ্যাংক ইউ। কার কি প্রশ্ন আছে বলো, ওঠো। দাদা বলছি যে তোমার চাকরি পাওয়ার আগে আর চাকরি পেয়েছিলে তার পরের জীবনের কি পরিবর্তন? মানে আমরাও তো এই জিনিসে খাচ্ছি এই ডিফেন্সের জন্য, এই চাকরির জন্য, তো আমরাও ভাবছি যে একটু তোমার মতো করে চলবো, যাতে আমাদেরও হয়, আমাদের পরবর্তী জীবন ভালোভাবে কাটে। তো একটু ওটা বললো যে আগে আর পরের মধ্যে কি পরিবর্তন হয়েছে? দেখো, এই লাইফটা এখন চাকরি পাওয়ার আগে যে জিনিসগুলো কাটাচ্ছ, এটা হয়তো একটু কষ্ট আছে, কিন্তু দেখছো তুমি তোমার ফ্যামিলির সাথে রয়েছো, তুমি বাকি বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে পারছো, নিজের ইচ্ছা মতো সব কিছু চলতে পারছো। কিন্তু যখন চাকরি পেয়ে যাবে, তখন নিজের ইচ্ছা মতো চলতে পারবে না, তখন ওদের ইচ্ছা মতো চলতে হবে। হ্যাঁ, হয়তো তোমার কাছে চাকরি পাওয়ার আগে টাকা পয়সা থাকবে না, হয়তো যে সম্মানটা একটু কম থাকবে বাকি সবার কাছে, চাকরি পাওয়ার পরে সেটা অনেক বেড়ে যাবে, তোমার টাকা পয়সা কোনো সমস্যা হবে না, তুমি বাকিদের থেকে যথেষ্ট সম্মান পাবে। কিন্তু এই নিজের জন্য একটু সময়, ফ্যামিলির জন্য একটু সময়, এটা বের করা একটু মুশকিল হয়ে যাবে। আর তুমি সুখে থাকবে, থাকতে পারবে না, হ্যাঁ। কিন্তু বাড়ির লোক সুখে থাকবে, এরকম ব্যাপার। হ্যাঁ, এটা ঠিক, নিজেরটা নিজে মনে হয় কোথায় যেন কোথায় হারিয়ে আমরা গেলাম। ছেলেরা, আমাদের কষ্ট কাউকে বলা যাবে না, বাকি বাড়ির লোক। ঠিক আছে। যাই হোক, আমাদের এক এক করে প্রত্যেক ছেলের সঙ্গে আমি আলাপ করাবো এরকম ভাবে, ছুটিতে এরা আসবে তখন আমি চেষ্টা করবো তোমার সঙ্গে আলাপ করানোর। আমাদের এরকম আরও 4 জন আছে, সিআইএসএফ আছে, বিএসএফ আছে, ছেলেরা আছে যারা আমার ছুটি পায়নি, তারা ছুটি পেলে আমি চেষ্টা অবশ্যই করবো তোমাদের সঙ্গে আলাপ করানোর। আমাদের একাডেমিতে এসএসসি জিডি কিন্তু সেম প্র্যাকটিস চালু হয়ে গেছে, প্র্যাকটিস হচ্ছে অলরেডি। যারা প্রতিবারে মাঠে ফেল করছে তাদের আমি একটা কথাই বলবো, এরকম যদি ড্রেস পরতে চাও আর ড্রেস পরে তোমার আসতে চাও আর চাকরি পেতে চাও, অবশ্যই আমার কাছে চলে এসো। একটু বলতে পারি নাম্বার যে ভালো থাকে আমি মাঠে পাস করে দেবো, একটু বলতে পারি নাম্বার যে ভালো থাকে। আর কিছু বলবো না, ঠিক আছে? তোমাদেরকে নেক্সট ভিডিও দেখা হবে। জয় হিন্দ।